আপনাদের নিজস্ব প্ল্যাকার্ড নিয়ে আপনারা দাঁড়াবেন। আমরা আজকে এই প্রতিবাদ সভায় শুরু করতে চাই। ধর্ষকের কোনো ধর্ম নেই। আমরা এই সমস্ত বিকৃত মানসিকতা যারা আছে তাদের জন্য প্রতিবাদ করতে চাই, যেন আমাদের সমাজ থেকে এই সমস্ত লোক আর বেরিয়ে আসতে না পারে, তাদের শাস্তি নিশ্চিত করতে চাই। আমাদের ঢাকা জেলা উত্তরে এনসিপি প্রধান সমন্বয় যুগ্ম সমন্বয় দর্শকের বিরুদ্ধে যে চলছে আপনাদেরকে আমি চেষ্টা করছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এটা সাভার কমলাপুরে এটা হচ্ছে এবং একজন অলরেডি ধরাও পড়ছে। তিনজন যে কাজটি করেছে একজন এবং সাভার চৌষট্টির পক্ষ থেকে আজকে তারা সে মানববন্ধন করতেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন দর্শকের বিরুদ্ধে যে মানববন্ধন কিছুক্ষণের ভিতরে শুরু হবে এবং আজকের এই প্রতিবাদ সভায় আমরা সভাপতি হিসেবে চেয়েছিলাম যে মিস্টার মাইকেল বটলেরও। উনি আসতেছেন, রাস্তায় উনি আসছেন আমাদের মাঝে। আমি ওনাকে অনুরোধ করছি আজকের এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করার জন্য এবং বক্তব্য প্রদান করার জন্য। স্বাগতিক বক্তব্য অন্ধকার মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ভাই ও বোনেরা, আজকে আমরা যে ব্যাপারে আসছে আমার খুবই লজ্জা লাগতেছে যে এটা আমার অতীত দেখি নাই, বর্তমানও দেখি নাই, এই যে আর অতীতে দেখবো, ভবিষ্যৎ দেখবো বলে আমার মনে হয় না। কিন্তু এরকম জঘন্য ঘটনা, তার নিকে কোনো ধর্ম নাই, কি নাই, তাদের মধ্যে হয়। কিন্তু আমাদের এই সমাজের মধ্যে যে ঘটনা ঘটে গেছে এই জন্য আমরা খুবই লজ্জিত এবং এটা আমরা কোনোদিনও সাপোর্ট দিই না, কোনোদিনও আমরা এটাকে বলি না যে এটা আমাদের মধ্যে হয়েছে, কারণ ওদের কোনো ধর্ম নাই যারা এই জঘন্য কাজ করে। এই ব্যাপারে আমি ঘৃণা প্রকাশ করতেছি এবং আমাদের যে খ্রিস্টান ভাইরা আছে সবাই আমরা একমত যে এটা আমরা কোনোদিনও প্রশ্রয় দিব না, অতীত দেই নাই, বর্তমানেও না এবং ভবিষ্যতেও না। সুতরাং সবাই এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। আমাদের বউ যে আছে তাদের বেলায়ও হইতে পারে ভবিষ্যতে, সেই জন্য আমি বলি যে সবাই আমরা সতর্ক থাকবো যে জঘন্য কাজ যেন আমাদের এই সমাজের মধ্যে না থাকে। হয়তো আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে যে এটা যেহেতু খ্রিস্টানের মধ্যে হয়ে গেছে, হয়তো একটা সাম্প্রদায়িক কথা হইতে পারে, কিন্তু এটা সাম্প্রদায়িক ব্যাপার না, কারণ ওদের কোনো ধর্ম নাই। আমি আগে বলছি ঠিক সেরকম আপনারা যদি ভুল বুঝে থাকেন, অনেক মানুষ যা এটা খ্রিস্টানরা করছে খ্রিস্টানের উপরে থাকে, অ্যাকচুয়ালি না, এটা আমাদের মধ্যে না। আমরা কোনোদিনও এটা সাপোর্ট করি না। আমরা গ্রামবাসী হোক বা মিশনবাসী হোক বা সারা বাংলাদেশে আমরা খ্রিস্টান সমাজে এটা কোনোদিনও সাপোর্ট করি না এই ঘৃণার জঘন্য কাজের জন্য। এবং আপনারা বর্তমানে উপস্থিত হয়েছেন এবং সবাই আমরা সতর্ক থাকবো যে নদীর ভবিষ্যতে এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার নির্মল রোজারিও। এখানে উপস্থিত আছেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মিস্টার মাইকেল জন গোমেজ
এখানে উপস্থিত আছেন আমাদের ধরেন্ডা পালিকা পরিষদের ভাইস প্রেসিডেন্ট সহ পালিকা পরিষদের সকলেই উপস্থিত আছেন। ধরেন্ডা ক্রেডিটের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ তার বোর্ড মেম্বারগণ এখানে উপস্থিত আছেন। ওয়াইএমসি এর প্রেসিডেন্ট মিস্টার তপন রোজারিও, জয়েন রোজারিও। এছাড়া উপস্থিত আছেন মিস্টার জুলকার নাইন, সাভার উপজেলা এনসিপির সমন্বয়ক। এছাড়া উপস্থিত আছেন মিস্টার তুহিন, এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক। এবং এর বাইরেও অনেকেই আছেন আমাদের 4 গ্রামের 4 সংগঠনের যারা আছেন প্রেসিডেন্ট, তারা আছেন। এবং কেন্দ্রীয় সংগঠন আমাদের ধরেন্ডা মিশনের কেন্দ্রীয় সংগঠন, তাদের প্রেসিডেন্ট এবং বোর্ড সবাই আছেন। এখানে ইউনিয়ন পরিষদের মেম্বার আছেন মিস রাজিয়া সুলতানা এবং উপস্থিত আছেন মিস্টার বিল্লাল মেম্বার এবং আরো যারা আছেন। এখানে আসলে কোনো ধর্মীয় বিষয় নাই, আমরা যারা উপস্থিত আছি সবাই হচ্ছে ধর্ষকের বিচার চাইতে এসেছি, যেন সমাজ থেকে এই সমস্ত ধর্ষকদের আমরা সরাতে পারি। এখানে সমস্ত যারা অভিবাসী আদিবাসী উপস্থিত আছেন, যারা এখানে বসবাস করি আমরা, যারা এই বিরল ইউনিয়ন সাভার ইউনিয়নে যারা আছেন, সব জায়গা থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি একসঙ্গে প্রতিবাদ করার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করি আমাদের কমলাপুর গ্রামের যে যুব সংগঠন আছেন মিস্টার কাব্য, তার প্রেসিডেন্ট অনুরোধ করি এই প্রতিবাদ সভায় তার বক্তব্য রাখার জন্য। সবাইকে জানাই কমলাপুর যুব সমিতির পক্ষ থেকে সাংগঠনিক শুভেচ্ছা। আসলে কমলাপুর যুব সমিতির কমলাপুর গ্রামবাসীর পক্ষে কমলাপুর যুব সমিতির প্রেসিডেন্ট হিসেবে আমি এখানে এই ধর্ষণের যে নিষ্ঠুর যে ঘটনা ঘটেছে তার বিরোধিতা করছি। এরকম ঘটনা যাতে আমাদের কমলাপুর গ্রাম তথা পুরো বাংলাদেশে এরকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য আমি প্রশাসনের কাছে দাবি যে এই ধর্ষণের যাতে সুষ্ঠু বিচার হয় এবং পরবর্তীতে এটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে যে ধর্ষণের কোনো স্থান নাই। তো সবাইকে আমি অনুরোধ জানাবো আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা সুন্দরভাবে অংশগ্রহণ করবেন এবং আমরা এখানে যেন সুন্দর একটি আমাদের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে যেন প্রশাসনের কাছে সুন্দর একটি তারা যেন সুন্দর একটি ডিসিশন নিতে পারে এবং ধর্ষণের যেন সুষ্ঠু বিচার আমরা পাই। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে অনুরোধ করি আমাদের ধরেন্ডা মিশন কেন্দ্রীয় সংগঠন ধরেন্ডা তরুণ সংঘ এর প্রেসিডেন্ট যদি উপস্থিত হয়ে থাকেন আপনার সামনে আসবেন, আর যদি উপস্থিত না থাকেন তাহলে ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন মিস্টার জ্যাকসন কস্তা আপনার সামনে আসবেন এবং বক্তব্য রাখবেন। তরুণ সংঘ আমি ব্যক্তিগতভাবে জ্যাকসন কস্তায় এই মানববন্ধনে এসেছি। আমি বলতে চাই ধর্ষক কোনো ধর্ম নেই, ধর্ষকের কোনো জাত নেই। এর সুষ্ঠু এবং কঠিন থেকে কঠিনতর বিচার আমরা চাই। আমরা যুব সমাজ এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত এর বিচার, সর্বোচ্চ বিচার যা আছে আমরা তা দাবি করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের ধরেন্ডা মিশনের যে নারী নেতৃত্ব যারা আছেন তাদের পক্ষে মিসেস শান্তিরানী রোজারিও আমি অনুরোধ করি এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আজকে বিশেষ করে এখানে উপস্থিত হয়েছি ভাড়া গ্রাম বলে আমরা যেরকম দর্শক পাবো চিন্তা করি নাই। আমি ঘৃণা করে ধিক্কার জানাই। ধিক্কারের পরে যদি আরো ভাষা থাকে সেটা আজকে বলতাম। আজকে আমাদের মা বোনেরা সেই শিশু থেকে মধ্যবয়সী নারীরাও নিরাপদে নাই। আজকে আমি মনে করি আমার মেয়ে দর্শিত হয়েছে। এই দর্শকদের উপযুক্ত শাস্তি চাই, বিচার চাই। ভবিষ্যতের জন্য এই কাজ করবার গিয়ে তাদের বুক কাঁপে এক পাও যদি এগোতে না পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমরা সবাই মানুষ হিসাবে একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে বাঁচতে চাই। সকল নারী সমাজ থেকে আবারও ধিক্কার এবং নিন্দার প্রতিবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমি ইউপি মেম্বার মিসেস রাজিয়া সুলতানা ওনাকে অনুরোধ করি বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় কমলাপুরবাসী এবং
ভবানীপুরবাসী এবং অত্র অঞ্চলের মুরব্বী যারা আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে ধর্ষক যে দর্শক তো দর্শকই, ওর সর্বোচ্চ শাস্তি আমরা চাই। ঠিক। আর আমার যে মা বোনেরা আছে এরা নির্বিঘ্নে যেন রাস্তায় চলাফেরা করা পারে, তাদের যেন কোনো সমস্যা না হয়, এই প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমি অনুরোধ করি মিস্টার জুলকার নাইক, সাভার উপজেলা সমন্বয়ক। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? যাই হোক, আজকে আমি এই প্রতিবাদ সমাবেশে এবং এই বারংবার বন্ধের জন্য যে আয়োজন করা হয়েছে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি 3 দিন আগে আসছিলাম এখানে, ওলামা পরিষদের একটা মানববন্ধন ছিল, সেখানে আমি জয়েন করেছিলাম এবং আমিও বলে গিয়েছিলাম আমার খ্রিস্টান ভাই বোনেরা যেন এর কোন সহযোগিতা না করে, এই ধর্ষণদের যেন কোন সহযোগিতা না করে। আজকে তার একটা সুন্দর একটা উদাহরণ আজকে আমার এই খ্রিস্টান ভাই বোনেরা দিয়ে দিল, এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করব এই ধর্ষণকারী সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, এগুলো আমাদের দেখার বিষয় না। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠুভাবে তার বিচার হবে এবং আমরা সচেতন মানুষ যেন জানতে পারি, আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে যে না, এরকম একটা অন্যায় করলে এর বিচার আছে, এই বিচারের মাধ্যমে আমাদেরকে শাস্তি পেতে হয়। অতএব আমি আবারও এই খ্রিস্টান সম্প্রদায়ের সকল ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাভার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মিস্টার মুস্তফা, উনি উপস্থিত হয়েছেন, সঙ্গে আরো অনেকে আছেন। দেওগাঁ থেকে বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে উপস্থিত আছেন। সবাইকে এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। একই সঙ্গে বিরুলিয়া ইউনিয়নের সভাপতি এসছেন, তাকেও আমরা উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। বিরুলিয়া ইউনিয়নের শাহিন মেম্বার উপস্থিত হয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। উপস্থিত হয়েছেন আব্দুল সালামুল্লাহ, তাকেও ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমি অনুরোধ করি আমাদের ধরেন্দ্র ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট মিস্টার রিপলি ডেনিস আমাদের সামনে প্রতিবাদী বক্তব্য রাখবেন। আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সদস্যবৃন্দ যারা বিভিন্ন আশেপাশের এলাকা থেকে এখানে উপস্থিত হয়েছেন একাত্মতা প্রকাশ করার জন্য, যে ভিকটিম পরিবার, ধর্ষিত পরিবার, তাদের প্রতি সহানুভূতি জানাতে এসেছেন এবং একই সাথে এই ধর্ষকদের উপযুক্ত শাস্তি চেয়ে আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন। সবাইকে শুভেচ্ছা জানাই। অনেকে অনেক কথা বলেছেন, আমিও একই সুরে বলতে চাই, এই ধর্ষকের কোনো স্থান এই সমাজে, এই আমাদের খ্রিস্টান কমিউনিটি এবং আশেপাশে যারা আছে কোথাও নাই। এবং আমি এটাও বিশ্বাস করি এই ধর্ষকদের স্থান তার পরিবারেও হওয়া উচিত না। তার যে পরিবার আছে, মা বাবা আছে, আমি বিশ্বাস করি এই দর্শকদের স্থান এই পরিবারে হওয়া উচিত না। আমরা অনেক দিন যাবৎ ধ্বংস পরস্পরায় এখানে সম্প্রীতির সাথে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে আসতেছি। যেটা আমাদের সভাপতি সাহেব বক্তব্য বলেছেন, অতীতে কখনো এই ধরনের ঘটনা এখানে ঘটছে বলে আমরা দেখিনি। এবং আজকে খুবই লজ্জিত আমরা এই আমাদের এই কমিটি থেকে যে আমাদের এই ধর্ষক নরপশু যারা এই একটা বোনের উপর নির্যাতন চালিয়েছেন এবং এখনো বহাল তবিয়ত বাইরে রয়েছেন, আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই। এখানে প্রশাসনের লোক আছেন, আমরা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি অতি শীঘ্র এদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনবেন, যেন ভবিষ্যতে কোনো ধর্ষক কোনো ব্যক্তি এই ধরনের অপকর্ম করার সুযোগ না পায়। আমরা আজকে সবাই আমরা যারা আছি এই দর্শকদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি অনুরোধ করি ইউনিয়নের
সেক্রেটারি মিস্টার শাহিন মেম্বার, আপনি সামনে এসে বক্তব্য রাখবেন। এই দর্শকের যে আমরা একটা মানববন্ধনের প্রতিনিধি পেয়েছি এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আজকে যে কমলাপুরে যে দর্শন হয়েছে এই দর্শনের বিচার হয়তো এই বীরবাসী চাই, আমরাও চাই। তবে এই দর্শন আমার জীবন হতে গিয়ে এই বীরাতে হয়েছে। তবে আমরা বলবো এই এলাকার কমলাপুর, ভবানীপুর, শামপুর সবাই যাতে ভবিষ্যতের জন্য এইরকম না হয়, আমরা সবাই সতর্ক থাকি। সতর্ক থাকা হয়তো এরকম হবে না। এরকম দর্শকের নিন্দনীয় এবং চূড়ান্ত অপরাধ। আমি এই দর্শকদেরকে পরিণত শাস্তি নিন্দা কঠোর শাস্তি জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনুরোধ করে মিস্টার সালাম মোল্লা, সভাপতি সাভার ইউনিয়ন বিএনপি, আপনি বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে খুবই লজ্জাজনক বিষয়, আমরা যে মানুষ, এই মানুষত্ব হারিয়ে আমরা যে কাজ করেছি এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করি। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো আমরা এর দৃষ্টান্ত শাস্তি চাই। আমরা কি সবাই শাস্তি চাই না? আমরা সবাই শাস্তি চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই। এই পর্যায়ে অনুরোধ করি সাভার ওয়াইমস এর প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার তপন রোজারিও, আপনি বক্তব্য রাখবেন। আজকে এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি এবং উপস্থিত গণমান্য ব্যক্তিগণ, বিভিন্ন পদে বিভিন্ন লোকজন আছি, আমি সবাইকে আমার সাভার ওয়াইমস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দর্শককারী তার পক্ষে এই পৃথিবীতে কেউ নাই, আমরাও নাই। আমরা এই কমলাপুরবাসী জীবনে শুনি নাই। আমরা প্রায় 120 বছর ধরে এখানে আছি। এই শুনলাম প্রথম যে একজন দর্শককারী আমাদের খ্রিস্টান ভাই। এই ছেলের এই গ্রামে কেউ চিনে না, আমিও চিনি না, আর কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু বড় একটা কাজ করে করছে। আমরা সবাই এটা প্রতিবাদ করে আমরা যে যেখানে পাবো তাকে ধরে আমরা দেবো। আমরা নিজের হাতে আইন নেবো না, আইনের হাতে তুলে দেবো। আমরা খুব শীঘ্রই আমরা আশা করি তাকে অ্যারেস্ট করা হবে। আমি আমাদের ঢাকা থাকি, গতকাল রাত্রে সে বিউপি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার মেয়েটা, অনেকে বলছে যে সে অশিক্ষিত মেয়ে, কিন্তু ঢাকায় দেখছি বিশাল বড় মিটিং করছে, কালকে মিছিল হয়েছে, রাত 10টা পর্যন্ত মিছিল করছে। তাদের আজকের মধ্যে আমরা তাদের না ধরে দেখবেন কালকে দেখবেন সাভার থানার শুদ্ধ দেওয়া হয়ে যাবে। আমি চাই এর প্রতিবাদ এবং তাকে অতি শীঘ্র ধরে যেন এরকম শাস্তি দেয় যেন মানুষ আর কেউ সাহস না পায়। আমি এটা তীব্র প্রতিবাদ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। এই পর্যায়ে অনুরোধ করে মিস্টার আব্দুল সালাম, প্রাক্তন মেম্বার শামপুর থেকে। আব্দুল সামাদ। ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রতিবাদ সভায় খ্রিস্টান সম্প্রদায় থেকে তরুণরা এবং উপরের মহল থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, দেরিতে হলেও আমরা তাদেরকে স্বাগত জানাই আজকের এই প্রতিবাদ সভায় আয়োজন করার জন্য। আসলে আমরা যতটা জানি খ্রিস্টান সম্প্রদায় কমিউনিটি তারা অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত। তাদের মধ্যে থেকে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এজন্য আমরা তাদের ক্ষেত্রে বিনীতভাবে অনুরোধ করব তারা যেন আজকে একজন অপরাধী অ্যারেস্ট হয়েছে, বাদ বাকি দুইজনকেও যেন তারা সহযোগিতা করে নিজের মাধ্যমে এই বাদ বাকি দুজনকে ধরে দেওয়ার জন্য তারা চেষ্টা করে, জন্য তাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আর আজকে যারা উপস্থিত হয়েছেন তারা অবশ্যই এই ঘৃণ্য কাজের জন্য সবাই ব্যথিত এবং কেউ এই জন্য কোন সম্প্রদায় এই জন্য দায়ী না। খ্রিস্টান, মুসলিম, হিন্দু আমরা এই অত্র এলাকায় অনেক আগে থেকে বসবাস করতেছি, কারোর সাথে আমাদের কোনো এই পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই। সেই জন্য আমি প্রশাসনকে জোর তদবির জানাচ্ছি আগামীতে খুব তাড়াতাড়ি যেন বাদ বাকি দুজনকে ধরে আইনের আওতায় আনা হয় এবং দ্রুত এর বিচারের ব্যবস্থা করা হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুন্দর কথা বলেছেন। আমরা খ্রিস্টান সমাজ কথা দিতে চাই, এই যে দুইজন ধর্ষক এখন বাইরে আছে, আমাদের যদি জানা থাকে কোথায় আছে, আমরা যদি কোনোদিন দেখতে পাই, আমরা নিজ উদ্যোগে তাদেরকে ধরিয়ে দিব। এই পর্যায়ে অনুরোধ করি
সাভার ওএমসি এর বর্তমান প্রেসিডেন্ট মিস্টার জয়েন রোজারিও তাকে সামনে আসার জন্য এবং প্রতিবাদী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসলে আমি বলতে চাই যে ভিকটিম সে আমাদের বোন, কারো সন্তানের মতো। তাই আমি ব্যক্তিগতভাবে সাভার অঞ্চলের পক্ষ থেকে বলতে চাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো জাত নাই, তার নরবিশ্বাস, তার উপযুক্ত শাস্তি আমরা চাই। আপনারা সবাই চান না? এই দর্শক আমাদের আমাদের এই এলাকায় তাদের স্থান নাই। একজন ধরা পড়ছে, তার আমরা ফাঁসি চাই। আর দুজন আছে আমাদের সাংবাদিক ভাই যারা সামনে আছেন, তাদের বিরুদ্ধে অনুরোধ করি আপনারা প্রশাসনকে জানাই দেন এই ব্যক্তির আমরা ফাঁসি চাই। আমাদের কমলাপুর, ধরেন্দ্র, রাজাসন, বিরুলিয়া, শামপুর, ভবানীপুর যারা আছে আমরা সবার পক্ষ থেকে তার ফাঁসি চাই। আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, প্রশাসনকে আপনারা জানাই দেন। এই নরবিশ্বাস আমাদের এলাকার না, নরবিশ্বাস নরবিশ্বাসী। তাই আমরা অনুরোধ, আমরা সবার পক্ষ থেকে আমরা চাই এই নরবিশ্বাসের বিচার হোক এবং জোরালো দাবি জানাই আমাদের পক্ষ থেকে এবং সাভারবাসীর পক্ষ থেকে তার উপযুক্ত শাস্তি হোক। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে অনুরোধ করে প্রাক্তন ইউপি মেম্বার মিস্টার জোনাস কস্তা সামনে প্রতিবাদী বক্তব্য রাখবেন। প্রিয় এলাকাবাসী, আজকে একটা সুন্দর দিন আমাদেরকে দিয়েছে সৃষ্টিকর্তা। সবাই এখানে উপস্থিত পেরেছে বলে আমরা এই সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই যে 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটে গেল, খুব দুঃখজনক, লজ্জাজনক। ইতিমধ্যে আমাদের এই খ্রিস্টান এলাকায় এবং আমাদের বিরোধী এরকম ঘটনা কোনো জায়গায় ঘটে নাই। কারণ আমরা বিরোধী ইউনিয়নের ভিতরে হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, আমরা এই 4টা জাতি আমরা একসাথে বাস করি। আমাদের ইউনিয়নের ভিতরে আপনারা যে কোনো জায়গায় দেবেন, গিয়ে দেখবেন বৌদ্ধদের ভাষা আছে, হিন্দুদের ভাষা আছে, খ্রিস্টানদের ভাষা আছে, মুসলিমদের ভাষা আছে। আমরা 4 জাতি নিয়ে কিন্তু আমরা এখানে বাস করতেছি। আজ পর্যন্ত আমরা এরকম ঘটনা কোনো জায়গায় দেখি নাই এবং শুনি নাই। কিন্তু আমাদের এখানে যে ঘটনা ঘটে গেল, এ অনেক দুঃখজনক, অনেক লজ্জাজনক। এই এলাকার এই বিরোধী ইউনিয়নের এত লজ্জা ঢাকার মতন আমাদের কোনো জায়গা নাই। আমরা এই লজ্জা কোথায় নিয়ে থাকবো? এই ঢাকার মতন আমরা কোনো জায়গায় জায়গা পাচ্ছি না। কিন্তু এই বিরোধী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডেরও একটা লজ্জাজনক এবং আমাদের গ্রামের একটা লজ্জাজনক। এদেরকে আপনারা যেখানেই দেখেন না কেন, এদেরকে অতি তাড়াতাড়ি ধরে দেন। কারণ এই সাভার থানারও দুর্নাম হচ্ছে, প্রশাসন ভাইদেরও দুর্নাম হচ্ছে। কারণ তারা আসামিকে ধরতে পারছে না, কারণ তাদের মোবাইল টোবাইল সব বন্ধ করে তারা যে কোনো জায়গায় লুকিয়ে আছে। যদি তারা স্বেচ্ছায় এখনো যদি ধরা দেয়, সাভার থানায় যে ধরা দেয়, যদি ধরা দেয়, তাহলে তাদেরকে আইনত যত শাস্তি দেওয়া উচিত তত শাস্তি হোক। আমরা এটি চাই। আমরা আইনের ঊর্ধ্বে কেউ যাব না, আইনের কাছে ওদেরকে তুলে দেব। যেখানেই পাই না কেন এদেরকে শাস্তি দিতেই হবে। এটাকে এই শাস্তি না দিলে পরবর্তী জন্মে আমাদের এখানে আরো এরকম ঘটনা ঘটতে পারে। ওই ঘটনার জন্য যাতে না ঘটে আমরা এই ধিক্কার জানাই, এই অনুরোধ জানাই আপনাদের প্রশাসন ভাইদেরকে, এদেরকে অতি তাড়াতাড়ি আপনারা ধরেন, এদেরকে শাস্তি দেন, এদেরকে আইনের আওতায় নেন। যদি এর সাথে আরো কেউ জড়িত থাকে তাদেরকেও ধরার ব্যবস্থা করেন। সবাইকে এই সবার থেকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমি অনুরোধ করি আমাদের এই সমাজে খ্রিস্টান সমাজে এবং মুসলমান সমাজে মাতবরি করে বা বিভিন্ন জায়গায় যায়, হুক্কা মাতবর বলে, কিন্তু ওনার নাম হচ্ছে নুরুল হক। উনি যদি থাকেন আসসালামু আলাইকুম, নমস্কার। আমি এই এলাকায় মাতবরি করি, আমাদের সবাই কম বেশি চিনে। আমার একটা কথা হইলো, এত লম্বা আমি বক্তব্য দিতে চাই না। আমি ওই দুষ্কারীকে যে সময় এই কাজটা হয়েছে, আমি রুটে হাঁটি রাইতে 8টার দিকে, ওরা আমার সামনেই ছিল।
আমি নিশ্চয় ওদেরকে দেখছি, ওই লোকটি সবটি দেখছি, এরা ওইখানে আসছিল। আমার আবার ডাক দিয়ে একবার একটা সিগারেটও দিছে। এখন কথা হয়েছে ভাই, সবাই জানেন এই যে ধরনের হয়েছে, এই যে খ্রিস্টান গ্রামে যদি কোনো লোকে বলতে পারে যে এই অত্র এলাকার মুসলমান একটা মেয়ে টান দিছে, কি একটা মানুষের লগে লাইন করছে, কি একটা মানুষের লগে অপদস্থি করছে, আমাদের এটা অর্ডার দেওয়া আছে যে আমাদের খালে বলবা, এটার বিচার আমরা কি করি এটা দেখবা। এখন যে জিনিসটা হয়েছে এইটা খালি কমলাপুরবাসী না, এটা পুরো বাংলাদেশের জন্য আমরা একটা দুঃখজনক যে 3টা খ্রিস্টান পোলা, আমরা পুরো একটা 95 জন মানুষ মুসলমান, সেই জায়গার মধ্যে একটা খ্রিস্টান মেয়ে, একটা ভার্সিটির মেয়েকে তারা অপদস্থ করে এইভাবে করছে, বলৎকারী করছে। এটা ভাষায় কিছু বলা যাবে না। আমরা সাথে সাথে ওইখানে মেয়ের সাথে দাঁড়াইছি, দাঁড়ায় মেয়ের ছবিও আছে, মেয়ের লোকে কথাও বলছি। আমাদের লোকে যিনি আমাদের মেম্বার এলাকার মানুষ আমাদের সাহায্য করছে। আমাদের এইখানে একটা থাকে ওই যে সাভার থানার যে গোবিন্দ বিভাগেরই, সেও আমাদের অনেক সাহায্য করছে। এখন ভাই আমি যেটা বলি খালি মুখে বললে হবে না, এই লোকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ওদেরকে ফাঁসি ছাড়া কোনো উপায় নেই। ওরা অকর্ম আগের তিনি বলছে, ওরা মদের ব্যবসায়ী, ওরা বাবার ব্যবসায়ী, এটা আমি নিজে প্রমাণ। ওরা হুমকি দেয়, অনেক লোকজন হুমকি দেয়, গত রাইতে হুমকি দেওয়া হয়েছে। এখন আমি এত লম্বা বক্তব্য দিতে চাই না, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। এই পর্যায়ে অনুরোধ করি আমাদের বর্তমান ইউপি মেম্বার মিস্টার বিল্লাল আপনি সামনে আসবেন এবং প্রতিবাদী বক্তব্য রাখবেন। আজকের যে দর্শকের প্রতিবাদ সভায় দূর দূরান্ত থেকে যারা আসছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরকম একটা দর্শকের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ায়। আমি দুটি কথা বলবো, অনেকে অনেক কথা বলছে। এখানে খ্রিস্টান সম্প্রদায়ের লোক, আমরা মুসলমান সম্প্রদায়ের লোক দীর্ঘ 100 বছরের মতো এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমি খ্রিস্টানদের একটু উদ্দেশ্য করে বলতে চাই, এই কমলাপুরে একটা বিষয় মজার ব্যাপারে আমরা সবাই যদি এই বিষয়টা মাথায় নিয়ে কাজ করি, আমার মনে হয় এরকম ঘটনা কখনোই ঘটবে না। এই ঘটনাটা সূত্র কিন্তু এখান থেকে ওরা ছিল নিশাগ্রস্ত। আমরা যদি এখান থেকে নিশাটা উৎখাত করতে পারি, আশা করি এই ধরনের ঘটনা কখনোই ঘটবে না। আর আমরা পুলিশ প্রশাসনদের একটু সবাই মিলে যে যেখান থেকে আছি সাহায্য করবো। একজন আসামি ধরা গেছে, আর 2জন বাকি আছে, ওরা আমরা সবাই সহযোগিতা করি। ওরা এই দেশেরই কিন্তু ওরা যাতে ধরা খায় এই ব্যবস্থা আমরা সবাই জায়গাতে করি। সকলকে আমরা ধন্যবাদ, সকলকে ধন্যবাদ আমার বক্তব্য। এ পর্যায়ে অনুরোধ করি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আন্তরি পালমা আপনি প্রতিবাদী বক্তব্য রাখবেন। সবাইকে বৈকালিক আদাব। আমি কি বলবো যে আমি আমার নিজের ভাষায় প্রকাশ করতে পারছি। সত্যি সত্যি এরকম ঘটনা ঘটবে আমার চিন্তার মধ্যে কখনো আসেনি। এই ঘটনার জন্য আমি সত্যি সত্যি খুবই লজ্জিত। আপনারা এত জনগণ আসছেন, এখানে উপস্থিত হয়েছেন, তো মুক্তিযুদ্ধদের পক্ষ থেকে আমি এটা সবার উপরে যে নিন্দা, সবার উপরে যে খারাপ, সেটা আমি প্রকাশ করতেছি। দর্শকদের অতি শীঘ্র ধরিয়ে দেওয়া হোক। আপন জন আমরা অনেক আছি, অনেকের মাধ্যমে ফোনে, আজকাল ডিজিটাল তো ফোনে যোগাযোগ হতে পারে, যার সাথে যোগাযোগ হোক না কেন আপনারা দয়া করে এই দর্শকদের ধরিয়ে দিন। একজন ধরা পড়ছে আর বাকি 2জনকে ধরিয়ে দিন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এইটা আমার প্রশাসনের কাছে জোরালো দাবি। সবাইকে ধন্যবাদ।
এই পর্যায়ে অনুরোধ করি মিস্টার তুহিন এনসিপি কেন্দ্রীয় সমন্বয়ক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে এই কথাটা জিজ্ঞেস করা উচিত ছিল না, কেউই ভালো নাই আমরা। যখন আমরা দেখি যে সাভারের মাটিতে আমার এক বোনকে 3টা নরপিশাচ ধর্ষণ করে, তখন আমাদের ভালো থাকার কথা না। আমরা একটা কথা গত শুক্রবারে বলেছিলাম যে ধর্ষকের কোনো ধর্ম নাই, যে ধর্ষক তার পরিচয় সে একমাত্র ধর্ষক। তাই আমরা মিডিয়াকে বলেছিলাম কোন মিডিয়া ফ্রেমিং করবেন না যে খ্রিস্টান দ্বারা মুসলিম ধর্ষিত হয়েছে। আপনারা দয়া করে এটা বলুন যে 3টা নরপিশাচ দ্বারা আমার এক বোন নির্যাতিত হয়েছে। এবং আমরা ওই দিন প্রশাসনকে, আমাদের এখানে দায়িত্বশীল ওসি আছেন, এসপি আছেন, আর্মির যারা দায়িত্বশীল আছেন, আমাদের জাতীয় নাগরিক পার্টি যুব শক্তির পক্ষ থেকে আমরা প্রত্যেককে ব্যাপারটা জানিয়েছি যে আপনারা যদি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে এখানে যদি কোনো ধর্মীয় উস্কানিমূলক ঘটনা ঘটে এর সম্পূর্ণ দায়ভার কিন্তু প্রশাসনকে নিতে হবে। তারা আমাদেরকে যথেষ্ট আশ্বস্ত করেছে যে তারা এখানে দ্রুত ব্যবস্থা নেবে, কিন্তু আমরা দৃশ্যমান উন্নতি দেখতে পাই নাই। মাত্র একজন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই পুলিশ বা প্রশাসন যদি চায়, বাংলাদেশে কি হয় না আমাকে বলেন তো? গত 17 বছর হাসিনাকে কারা টিকায় রাখছিল বলেন তো? এই প্রশাসন হাসিনাকে টিকায় রাখছিল। তাই আমরা প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা অতি দ্রুত এই ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক এমন শাস্তির আওতায় নিয়ে আসুন যেন পরবর্তীতে এই ধরনের কোন কর্মকাণ্ডকে করার আগে 100 বার চিন্তা করে। এবং আমি এই যে ব্যানারগুলো দেখতে পাচ্ছি, ব্যানারগুলো একটু স্লোগানের মাধ্যমে আমরা বলতে পারি, এই দর্শকের ঠিকানা কি সাভারের মাটিতে হবে? সাভারের মাটিতে কি কোনো দর্শকের ঠিকানা হবে? বাংলার মাটিতে কি কোনো দর্শকের ঠিকানা হবে? সবাই একসাথে, এই দর্শকের ঠিকানা, এই দর্শকের ঠিকানা, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, দর্শকের ঠিকানা। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় আরো কিছু নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, হয়তো সময় স্বল্পতার কারণে তারা কথা বলতে পারবে না। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে পূর্ণ সমর্থন এবং যত সাহায্য সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ জানাই। এ পর্যায়ে অনুরোধ করি ধরেনা বালিকা পরিষদের উপদেষ্টা মিস্টার প্রভাতী রোজারিও, আপনি বক্তব্য রাখবেন। এই পর্যায়ে অনুরোধ করি আমাদের সাভার ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মিস্টার মুস্তফা, গোলাম মুস্তফা। আচ্ছা, বিরুল ইউনিয়নের সভাপতি আমির শাহ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থিতি সালাম ও ভালোবাসা রইল। তবে আমাদের এই যে দর্শক সম্বন্ধে আমাদের এত কিছু আলাপ আলোচনা, প্রথম কথা হইল আমরা রক্তে মাংসে করা মানুষ। এখানে দেখা যাইতেছে আপনার একজন খ্রিস্টান, একদল মুসলমান। মূলত হইল আমরা মানুষ। যে কথাটা লালন সাইজি অনেক আগে বলছে, মানুষ ভজলে শোনার মানুষ হবি। আমাদের দেখেন আজকে আমার রক্তের দরকার, এই গ্রুপের রক্তের দরকার। সেই রক্তটা কিন্তু খ্রিস্টানের মধ্যে আছে, সেই রক্তটা হিন্দুর মধ্যে আছে, সেই রক্তটা বৌদ্ধের মধ্যে আছে। আপনি যে কোনো, সে হোক মুসলমান, সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান, সে যাই হোক, কিন্তু রক্তটা আমার ঠিকই কাজে লাগে। তো এইখানে আমার কথা হইলো আমরা সবাই মানুষ। অন্যায় খ্রিস্টান ধর্মে বলছে যে তুমি যদি অন্যায় করো তোমার পাপ শাস্তি হবে, মুসলমান ধর্মে তাই বলছে, বৌদ্ধ তো তাই বলছে, ওই হিন্দু তো তাই বলছে। মূলত আমরা মানুষের চলতে চাই। যাই হোক, এখন এইখানে যে অকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে, এটা আসলে আমাদের কাম্য ছিল না। আমি হয়তো অনেকে আপনারা এখানে চিনেন না, আমি মজুর চেয়ারম্যান ভাইসা ফরাদের ছোট ভাই। দীর্ঘদিন আমাদের সাথে এই কমলাপুর, এদের সাথে একটা সুসম্পর্ক আছে। এই কমলাপুরে আমি অনেক সময় আসতাম,
আমার চাচার সাথে, মেজর চেয়ারম্যানের সাথে, তারা দেখতাম প্রত্যেকের ঘরে 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 সে যোগাযোগ করতো সবার সাথে। যাই হোক, এখন কথা হচ্ছে যে ঘটনাটা ঘটছে অদূর ভবিষ্যতে আমাদের এমন কিছু একটা প্রিপারেশন নিতে হবে যেটা যাতে আর অদূর ভবিষ্যতে না ঘটে। এখানে কিন্তু অনেকে বলতেছে শালা খ্রিস্টানের বলাই করলো, আবার কেউ বলতেছে এই মুসলমানের মেয়ে। আরে মূলত কিন্তু আমরা মানুষ, অন্যায় 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 যেটা সেটা অন্যায় হবে, সেটা ন্যায় হবে না। একটা মিথ্যা কথা আপনি দেখেন 100টা সত্য কথা দাও ডাকতে পারবেন না, সেটা মিথ্যা মিথ্যাই থেকে যায়। আমাদের ভাবতে হবে যে আমরা মানুষ, আমরা অন্যায় করলে আমাদের শাস্তি হবে। এখন আপনাদের এই কমলাপুর, ভবানীপুর আশেপাশে যারাই আছেন, এদের যে ভূমিকা দেখতেছি, এই ভূমিকায় ইনশাল্লাহ বিচার হবে। এই পুলিশ বিচার করবে। তবে সবচাইতে বড় কথা আমাদের সাবধান থাকতে হবে, যে যত বড় অন্যায় করুক তার বিচার কিন্তু পাবলিক করতে পারে না, এটা পুলিশ করবে, এটা প্রশাসন করবে। আমরা যদি কেউ কারো কোনো ক্ষতি না করি, এদিকে আমাদের খুব খেয়াল থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। এবং এইখানকার কমলাপুরের যেমন যে প্রবাদ দাস ছিল, সে হয়তো অসুস্থর কারণে সে চলে গেল, এরকম অনেকেই মুরব্বীরা আছেন, এই যে মুরব্বীরা অনেকে আছেন, অনেকে হয়তো আমারও চিনেন না বা আমি অনেকের চিনি না। সবার কাছে আমার একটাই অনুরোধ, সেটা হলো যে আমরা কেউ হাতে বিচার না করি, এখানে কোনো উচ্ছৃঙ্খল না হই। কারণ আমাদের একটাই কর্তব্য, এই ছেলে দুইটা তিনটাকে যেখানে যে পাবেন ধরবেন, দুইটা পুলিশে সমর্থন করবেন, কিন্তু নিজে হাতে কেউ কিছু করবেন না। দেখ, আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করতে চাই না, তবে সবার কাছে একটা অনুরোধ আবার আমি বলছি, কেউ যদি হাতে বিচার করার চেষ্টা না করে, কেউ কারো বাড়িতে যদি কোনো ক্ষতি না করে, কেউ কারো যদি কোনো ক্ষতি না করে, এখানে অনেক মুরব্বী আছে, এই যে দাদাই ছিল যে মেম্বার, এরকম আরো অনেকেই আছে, অনেকের কাছে আপনি দরকার সাহায্য চাবেন মুরব্বীর কাছে, কিন্তু কেউ কারো কোনো ক্ষতি করবেন না। যাক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এখানেই আমি সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাই। এই পর্যায়ে যে ভিকটিম, তার সঙ্গে তার যে ক্লাসমেট এখানে উপস্থিত আছে আরাফ ইবনে সাইদ, তাকে প্রতিবাদী বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এলাকায় প্রথম আসছি, আমি মিরপুর থেকে আসছি। আমার এখানে আমি হয়তো জানতাম না যে আমি এখানে এরকম একটা নৃশংস ঘটনার প্রতিবাদ করতে আমি এখানে আসব। আমি যখন কথা বলছি আমার গায়ের লোম কাটা দিচ্ছে। আমি এই ঘটনায় খুব স্পষ্টভাবে বলতে চাই, ৭১ সালে স্বাধীন হওয়া একটা দেশ ২০২৫ সালে এসেও আজকে আমাকে রাস্তায় দাঁড়িয়ে ধর্ষণের বিচার চাইতে হয়। যেই দেশে এখনো ধর্ষক নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, একজন মাত্র আসামি গ্রেফতার হয়েছে আজকে ঘটনার ৬ষ্ঠ দিন। বিউরবি শিক্ষার্থীরা যেই মুহূর্তে আন্দোলন শুরু করলো, তার ঠিক 12 থেকে 14 ঘন্টার মধ্যে পুলিশ হঠাৎ করে পারক হয়ে গেলেন, তারা একজন আসামিকে গ্রেফতার করলেন, কিন্তু তার আগের 4 দিন তারা কিছুই করতে পারে নাই। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যখন ওসি সাহেবকে ফোন দিলাম, আমি তাকে জিজ্ঞাসা করেছি যে এই ঘটনায় কেন এখনো আসামি গ্রেফতার করা হয় নাই, তিনি আমাকে উত্তর দিলেন, মোবাইল বন্ধ করে বসে আছে আসামি, এই জন্য ধরতে পারছি না। আমি তাকে বলতে চাই, আপনারা এইসব ফালতুমি বন্ধ করেন। মোবাইলের উপর আসামি খোঁজার দিন শেষ। বাংলাদেশে কোনো আসামি, কোন ধর্ষক, সে যদি ধর্ষণ করে কোথাও পালিয়ে যায়, আপনাকে রিমোটলি আগে ট্র্যাক করতে হবে। আপনি কেন টেকনোলজির উপর খালি ডিপেন্ডেন্ট হবেন? আপনি এই উত্তরটা দিয়ে আপনি আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছেন যে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেন নাই, আপনি টেকনোলজির উপর নির্ভর করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টকে বাংলাদেশে হয়ে যাওয়া প্রতিটি ধর্ষণের দায় নিতে হবে। কারণ এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব কাদের? গভর্নমেন্টের। আমরা একটা পানি খেলে ট্যাক্স দেই, আমার নিরাপত্তা কেন গভর্নমেন্ট এনশিওর করতে পারবে না? হোয়াট ইজ দ্য প্রবলেম? আজকে কেন ধর্ষণের নিউজগুলো এভাবে আসছে? খ্রিস্টান, হিন্দু, মুসলমান, ওয়াই দেয়ার ইজ ডিভাইডেশন? আপনারা কেন বিভক্ত করছেন আমাদের?
ধর্ষকের তো কোনো পরিচয় নাই। এখানে যতগুলো মানুষ হাতে মাইক নিয়ে কথা বলেছেন তারা কেউ তো একবার কোন ধর্মীয় পরিচয়কে তারা সেন্টার দেয় নাই। আমি মিডিয়াকে বলতে চাই, আপনারা সময় থাকতে সাবধান হয়ে যান। আপনারা দেশে কোন অরাজকতা সৃষ্টি করার জন্য, কোন সাম্প্রদায়িক গন্ডগোল সৃষ্টি করার জন্য এই ধরনের ক্যাপশন থেকে আপনাদের আরো সজাগ থাকতে হবে। আপনারা যখন লিখবেন, আপনারা স্পষ্ট করে লিখবেন ধর্ষকের কোনো ধর্ম নাই, তার কোনো প্রফেশন নাই, সে সেনাবাহিনী নাকি সে আর্মি নাকি সে ব্রিগেড নাকি সে পুলিশ, কিছুই ম্যাটার করে না, নাকি সে প্রধানমন্ত্রী, সেটাও ম্যাটার করে না। আইন সকলের জন্য সমান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি খালি এটুকু বলতে চাই, আমাদের নাগরিক সুলভ আচরণ করতে হবে, আমাদের প্রত্যেককে সচেতন নাগরিক সুলভ আচরণ করতে হবে। আমার বন্ধুকে যখন ওই চায়ের দোকান থেকে তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হইলো, সে সময় কি রাস্তায় আমরা নাগরিকরা ছিলাম না? আমাদের কি চোখে কানে আমরা কিছু শুনতে পাই নাই? আমার কাছে মনে হয় আমাদের এই গা বাঁচিয়ে বেঁচে থাকার থেকে সকলকে একসাথে নিয়ে বাঁচার জন্য লড়াই করতে হবে, বাংলাদেশকে গুছাইতে হবে। বাংলার বুকে আর কোনো মা বোনের সম্ভ্রম নষ্ট করা যাবে না। আমাদেরকে এর জন্য যে যত দূর যেতে হয় আমরা তত দূর যাব। প্রধান উপদেষ্টা না, রাষ্ট্রপতি না, আমরা কাউকে ছাড় দিব না। বাংলাদেশে ধর্ষণ মুক্ত করতে হবে, ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। এই পর্যায়ে অনুরোধ করি মিস্টার বিপুল গমেজ, কমলাপুর ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট। ভালো বক্তব্য। অনেকে অনেক বক্তব্য দিয়েছে, আমি শুধু একটা কথাই বলবো। আমরা কমলাপুর গ্রাম, বাবারিপুর গ্রাম, শ্যামপুর, কালিয়াকুর 120-30 বছর যাবত আমরা একসাথে বসবাস করছি। আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এখন আমাদের কমলাপুর গ্রামে এখন একটা নতুন গ্রাম হয়েছে, সেটা রাজারবাগ, এবং আমাদের গ্রামের ভিতরে অনেক মুসলিম, হিন্দু, বিভিন্ন ধর্মের লোকেরা আমরা একসাথে বসবাস করছি সম্প্রীতির সাথে। এখানে আমাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা নতুন এসে বাড়ি করেছে তারাও আমাদের গ্রামের এখন আমাদের প্রতিবেশী হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব কাজে নিতে হবে। ধর্ষক, সন্ত্রাসী, মাদক, সোয়া সরকারি এবং যন্ত্রের অবৈধ কাজ করে তাদের কোনো ধর্ম নাই। শুধু ধর্ষক না, যারা সরকারের আইনের বিরুদ্ধে কাজ করে তাদের কোনো ধর্ম নাই। আমাদের খ্রিস্টান মন্ডলীর ধর্ম আছে, মুসলিম, হিন্দু সবারই ধর্ম আছে। এই সমস্ত অপকর্ম কোনো ধর্মের শিক্ষা দেয় না। সুতরাং আমরা মনে করি রাষ্ট্রের আইনে রাষ্ট্র বিচার করবে, পুলিশ প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, মব জাস্টিস যেন আমরা না করি, এবং আমাদের মান্ডলিক আইনে যেটুকু করার দরকার আমাদের এখানে লোকালি আমাদের প্যারিশে যারা মেম্বার রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। সর্বশেষ কথা একটাই বলবো, এই ধরনের ঘটনা একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এটা পুনরাবৃত্তি করবে। আমরা একে অপরের প্রত্যেকের আত্মীয়, আমরা যেন সেই আত্মীয়তার ভিতরে কোন কূটকৌশল এবং একজন আরেকজনের দোষটা চাপিয়ে দেওয়ার কোন ভিন্নতম কাজ না করি। এবং আমরা চাই এই ঘটনা থেকে এমন শাস্তি হোক যেন আমার এলাকা তথা সারা বাংলাদেশের ভিতরে এই ধরনের ঘটনা ঘটে। সর্বশেষ আমি আমার সেই ভিকটিম বোন তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিউপি ইউনিভার্সিটির গতকাল থেকে আন্দোলন করেছেন অনেকেই, সকল শিক্ষার্থীর ভাইবৃন্দ। তাদের মধ্যে আরো একজন উপস্থিত আছেন, আমি অনুরোধ করি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। জি ধন্যবাদ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, তবে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর আইন বিভাগের সাবেক ছাত্র, আমি একজন আইনজীবী। আপনারা এই জায়গাতে আজকে খ্রিস্টান কমিউনিটি আমাদের মধ্যে কথা হচ্ছিল, এই জায়গাতে আমাদের ল অ্যালামনাই কমিউনিটির আরেকজন নেতা আব্দুল্লাহ মনসুর আমার পরে কথা বলবেন, উনি উপস্থিত আছেন। আমরা এই জায়গাতে থানার ওসির সাথে কথা বলবার চেষ্টা করেছি। উনি যিনি ভিকটিম, উনি 2019 সালে আপনারা জানেন বিওপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। ওনার ব্যাচমেটরাও এখানে এসছেন। আমরা টানা 2 দিন ধরে ঢাকার মিরপুরে আন্দোলন করছি, কাজ করছি, এবং আজকে এটাকে একটা সাম্প্রদায়িক চিত্র দেবার একটা অপচেষ্টা যারা কান্ট্রিটাকে আনরেস্ট করতে চায় তাদের পক্ষ থেকে ছিল। কিন্তু অতীতেও বেশ কয়েকজন বক্তা বলে গেছেন যে আপনারা এইভাবে করে ফ্রেমিং করবেন না। এবং এই যে আজকে যারা খ্রিস্টান কমিউনিটির মানুষজন দেখতে পাচ্ছে, বিভিন্ন ক্লাব এবং আমাদের মা বোনরা বিভিন্ন জায়গা থেকে এসছেন, ওনারা 100 বছর ধরে এই জায়গাতে কমলাপুর গ্রামে এবং এই অঞ্চলে তাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করবার একটা ইতিহাস আছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই স্বাধীনতা 54 বছর এবং তার আগেও বোধহয় এরকম হয় নাই, মুরব্বীরা বলতে পারবেন। কাজে আপনারা এই জায়গাতে নামকে ট্যাগ করা, সেই জিনিসটা আমার মনে হয় যে সাংবাদিক ভাইদের কাছে আমি জোরে
নিবেদন করব, আমার নাম হচ্ছে জায়েদ বিন নাসের। তো নাম দিয়ে আসলে মাপবেন না, আপনারা খেয়াল থাকবে তো যে এই যে গত বছরেই দাড়ি টুপি পরা কিন্তু বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, তাই না? তো কাজে আমরা কি তাহলে এখন সমস্ত মুসলিমদেরকে বলবো যে স্বৈরাচারের তাবেদারি করছে, দালালি করছে? এই জিনিসটা না। এবং আজকে এখানে আমার মনে হয় যে এইটা বিশ্বে একটা বার্তা দেওয়া উচিত। সাংবাদিক এই জায়গাতে বিভিন্ন জাতীয় এবং আমাদের লোকাল টিভি চ্যানেল এবং আমি পত্রিকাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু এই যে খ্রিস্টান মা বোনরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, এখানে খ্রিস্টান কমিউনিটির লিডাররা আছেন, মুসলমানরা আছেন, কাজে আমরা একসাথে বাঁচতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই। এবং বিউপি শিক্ষার্থীরা প্রয়োজনে আজকেও প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছে। গতকাল আমরা রাস্তায় নামলাম, তারপরে গিয়ে আপনি 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে পারলেন। ওসি সাহেব আমার আগের বক্তা বলেছেন যে আমাদেরকে টেকনোলজি দেখাচ্ছেন, এগুলো আর করবেন না। ওসি সাহেবের এখানে নিশ্চয়ই ইনফরমাররা এবং এসআইরা উপস্থিত আছেন, বার্তা পৌঁছে দিবেন। আমি এখন যাবো সাভার থানাতেই, আমাদের যাবার কথা আছে। তবে ধর্ষককে গ্রেফতার করুন এবং খুব দ্রুত যাতে বিচারটা করা যায়। এবং আমরা এই খ্রিস্টান কমিউনিটির মাননীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আপনারা এখানকার স্থানীয় মুসলিম কমিউনিটি এবং আমাদের যারা সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী যারা ভিক্টিমের এবং অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে এটা সর্বোচ্চ বিচারের জন্য আপনাদের সর্বাত্মক ভূমিকা এবং সহযোগিতা আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবং আমার পরে এখন আমাদের আরেকজন কমিউনিটি নেতা, উনি গতকাল থেকে আন্দোলনটাকে সংগঠিত করবার চেষ্টা করেছেন, উনি আইন বিভাগের সাবেক শিক্ষার্থী বিউপির আব্দুল্লাহ মনসুর, উনি এখন কথা বলবেন। ধন্যবাদ। আজকে যারা আপনারা এলাকাবাসী, এই গ্রামের বাসিন্দা এই মানববন্ধন আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন গত 2 দিন যাবত আমরা মিরপুরে আন্দোলন করছি এবং এই আন্দোলনের পরে যে একজন গ্রেফতার হয়েছেন, আমি ওসির সাথে আমার কথা হয়েছিল, তিনি আমাকে বলেছেন ফোনে যে শুক্রবারে আপনারা যে মানববন্ধন করেছিলেন হয়তো এই এলাকায় আলেম ওলামারা বা এলাকাবাসীরা, তাদের সেই মানববন্ধনের পরে নাকি সেই আসামি পালিয়ে গেছে। এই মানববন্ধন যারা করেছে তারা নাকি এই আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করছে। তো আমি ওসি সাহেবকে আরেকটু সতর্কতার সাথে কাজ করার জন্য, আরেকটু সতর্কতার সাথে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আপনি 4 দিনে আসামি গ্রেফতার করতে পারেন নাই, কালকে মিরপুর উত্তাল হওয়ার পর আপনি 12 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার করে ফেলছেন। আজকেও মিরপুরে কয়েক হাজার বিউপি শিক্ষার্থী মার্চ করেছে। তো আমি আশা করি ওসি সাহেব আগামী 12 ঘন্টার মধ্যে আরো 2 জন আসামিকে অ্যারেস্ট করে ফেলবেন। এখনো মূল আসামি সোহেল এবং বিপ্লব তারা অ্যারেস্ট হয় নাই, তাদেরকে আমি চাই ওসি সাহেব আগামী 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবেন, অথবা বিওপি শিক্ষার্থীরা পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবে পরবর্তীতে। তো আমি এখানে যারা আমাদের গ্রামবাসীরা উপস্থিত হয়েছেন, আমাদের ভিকটিমের যারা আশেপাশের প্রতিবেশীরা আজকে এখানে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছেন, আমাদের মা বোনেরা উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই গ্রামবাসী যারা আছেন তারা পরবর্তীতে আমি আশা করি আরো সাবধান হবেন, আরো আমাদের যে মা বোনেরা আছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আরেকটু আপনারা পরিকল্পনা করবেন কিভাবে আপনাদের এলাকাকে আরো নিরাপদ রাখা যায় মা বোনদের জন্য, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা আর কখনো না ঘটে। আমি সেই ধর্ষকদের আবারও ফাঁসি চেয়ে দ্রুত আটক দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই। একটা একটা দর্শক দল দইরা দইরা জবাই কর, একটা একটা এই পর্যায়ে আমি অনুরোধ করি আমাদের ধরনটা পালুকিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মিস্টার জ্যোতি গমেজ, আপনি বক্তব্য রাখবেন। আমাদের অত্র এলাকায় যে চার্চ আছে আপনারা সবাই জানেন, এটা ধরেনটা চার্চ নামে পরিচিত। তো সেই ধরেনটা চার্চ পরিচালনার জন্য যে পরিষদ আছে সেটাকেই ধরেনটা ধর্মপল্লী পালকীয় পরিষদ বলে। ধরেনটা ধর্মপল্লীর সেই পালকীয় পরিষদের পক্ষে যে ন্যাক্কারজনক ঘটনা এই কমলাপুর গ্রামে ঘটেছে, যে ধর্ষণের ঘটনা এখানে ঘটেছে, আমরা ধর্মপল্লীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। আমরা এর জন্য যে কতটুকু লজ্জিত সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা সেই ভিকটিমের প্রতি, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই। আমাদের এখানে যিনি পালক তিনি এখন দেশের বাইরে আছেন, তীর্থে গেছেন উনি।
রোমে। তো উনিও এই ঘটনা শুনেছেন এবং অত্যন্ত মর্মাহত হয়েছেন। উনি দুঃখ প্রকাশ করেছেন এর জন্য। আমি ওনার পক্ষ হয়ে, আমাদের পরিষদের পক্ষ হয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি এবং এটার তীব্র নিন্দা জানাই। একই সাথে বলতে চাই যে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, একজন কিন্তু বলছেন ইতিমধ্যে, তারপর হইলাম আমরা নারী আর পুরুষ। তাহলে নারী আমার বোন, নারী আমার মা, নারী আমার নিত্যদিনের চলার সাথী। সেই নারীর নিরাপত্তা আমরা দিতে পারি নাই। যেই নরপশুরা এই ঘটনা ঘটিয়েছে, আমরা আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং দেশের প্রচলিত আইনের আওতায় আনা হয়। প্রশাসন যেন এখানে কোনো ধরনের শৈথল্য না দেখায়, তাদের জন্য সঠিক বিচার হয় এবং তাদের যে সাজা যেটা তাদের প্রাপ্য সেই সর্বোচ্চ সাজা যেন হয়। আমি দীর্ঘায়িত করতে চাই না, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এখানে একাত্মতা প্রকাশ করার জন্য আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানাই এবং এটা অনুরোধ করি অত্র এলাকায় যে সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় আছে আমরা যেন সেটাকে ধরে রাখি। অনেক বক্তা ইতিমধ্যে এই বিষয়ে আলোকপাত করেছেন, আমি আর বলতে চাই না। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যেন এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা এবং শান্তি বিঘ্ন না করি। আমরা যেন আগের মতনই পরস্পরের হাতে হাত রেখে পাশে আমরা চলতে পারি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে অনুরোধ করি ধরেন্টা ক্রেডিটের প্রেসিডেন্ট মিস্টার উজ্জ্বল রোজারিও কথা বলবেন। আজকের এই প্রতিবাদ এবং মানববন্ধন এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রতিবাদী ভাই বোনেরা সবাইকে এই সমাবেশে শুভেচ্ছা জানাই। অনেকের সাথে সেই একই সুরে আমিও বলতে চাই, এখানে যে ঘটনা ঘটেছে এই ঘটনার প্রশ্রয় দিবে বা এরকম চিন্তা করে এই সারা সাভার ইউনিয়ন, বিরুলিয়া ইউনিয়ন, আশেপাশের কোন এলাকার একজন মানুষও হয়তো পাওয়া যাবে না যে কিনা সমর্থন করে। তারই প্রমাণ আজকের এই মুহূর্ত, যেখানে আমাদের চতুর্পাশের মা বোনেরা, ভাইয়েরা সবাই উপস্থিত হয়েছি প্রতিবাদ করার জন্য। অনেকের সুরে আমি একই কথা বলতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুরো উপজেলায় সাভার ইউনিয়ন, বিরুলিয়া ইউনিয়ন, এখানে শুধু আমরা মানুষ বসবাস করতে চাই, যাদের কোনো ধর্ম বর্ণ উল্লেখ থাকবে না, যেখানে শুধু মানবতা কাজ করবে। ইতিপূর্বে আমরা দেখেছি পত্র পত্রিকায়, টিভি চ্যানেলে যেরকম ঘটনা, আজকে লজ্জা বোধ করছি যে এরকম ঘটনার জন্য আমাদের উপস্থিত হয়ে আজকে কথা বলতে হচ্ছে। এখানে অনেকে রয়েছি যারা এরকম বিষয় নিয়ে কথা বলা বা এরকম সমাবেশে উপস্থিত হওয়া অনেকের জন্য খুবই লজ্জাজনক। আমি নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই এবং সকলকে অনুরোধ করব, বিশেষ করে প্রশাসনকে। আমরা বিগত সময়ে অনেক ঘটনা দেখেছি যে বিভিন্ন রকম টালবাহানা করে কালক্ষেপণ করা হয়। আমি অনুরোধের সাথে এবং সতর্কবার্তা প্রশাসনের কাছে রাখতে চাই, দ্রুত সময়ের মধ্যে আপনারা ব্যবস্থা নেবেন যাতে করে কোনো নাটক মঞ্চস্থ না হয় এবং এরকম ঘটনা ভবিষ্যতে আর না ঘটে, সেরকম ব্যবস্থা নেবেন। এবং আমি সবাইকে অনুরোধ রাখবো, সকল ধর্মবর্ণ নির্বিশেষে উপস্থিত সবাইকে আমরা যেভাবে পারি প্রশাসনকে সহযোগিতা করব যাতে করে এই দ্রুত শাস্তির ধরা যায় এবং শাস্তির আওতায় আনা যায়। আবারও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে অনুরোধ করি আমাদের সাভার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সংগ্রামী বিপ্লবী সেক্রেটারি গোলাম মুস্তফা ভাই। আজকে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষককে অতি দ্রুত গ্রেফতার করে এবং তাকে বিচারের আওতায় আনার প্রতিবাদে আজকের এই
মানববন্ধনে উপস্থিত ধরেন্দা, কমলাপুর, বিমুলিয়া, সাবা ইউনিয়ন, দেওগা, কমলাপুর, রাজাসন বিভিন্ন এলাকা থেকে আগত খ্রিস্টান, মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাই, দর্শকের কোনো জাত নাই, দর্শকের কোনো ধর্ম নাই, দর্শকের কোনো বর্ণ নাই। সে যেই হোক, সে আমার ভাই হোক, আমার বাপ হোক, আর বাংলাদেশের খুব সুন্দর এবং উচ্চ বংশীয় একজন নাগরিক হোক, সে দর্শক, তার পরিচয় দর্শক। সে অপরাধী, তাকে এই অপরাধের আওতায় এনে তাকে উপযুক্ত বিচার আওতায় আনতে হবে। আমি একটা কথা বলতে চাই, কিছুদিন আপনারা দেখেছেন এয়ারপোর্টে একজন বিদেশি নাগরিকের একটা মোবাইল হারিয়েছিল। সেই মোবাইলটা কয়েক ঘন্টার মধ্যে পুলিশ উদ্ধার করেছিল, মাত্র 5-6 ঘন্টার মধ্যে একটা মোবাইল মাত্র। আর আজকে 3 জন অপরাধী একটা মেয়েকে, একটা কলেজ পড়ুয়া মেয়েকে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে ধর্ষণ করলো। পুলিশ তার খবর নিল না। থানায় গেলে কি বলে, আগে মামলা দেন, মামলা এন্ট্রি করেন, হ্যান করেন, তেন করেন, এইসব করে করে তারা সময় নষ্ট করে। এর মধ্যেই দর্শক পালিয়ে যায়। এই ধরনের প্রশাসন আমাদের দরকার নাই। এই প্রশাসন তাৎক্ষণিক ভাবে অপরাধীকে গ্রেপ্তার করবে, অপরাধীকে পাকড়াও করবে, ওই ধরনের প্রশাসন আমাদের দরকার। আজকালকে এই থানা সহ পুলিশ, র্যাব যাই বলেন, তাদের কাছে গেলে কিন্তু আপনারা লক্ষ্য করেন এই কাজটা আগে করায়। কি করেন, একটা অপরাধ ঘটে গেছে, আগে কি করে, আগে লিখিত মামলা দেন, এন্ট্রি করান, এন্ট্রির জন্য অমুকের পিছে ঘুরেন, তমুকের পিছে ঘুরেন, টাকা দেন, হ্যান দেন, তেন দেন, এইসব করতে করতে 2-4 ঘন্টা কাটে দেয়, তারপরে আসে এনে, ততক্ষণে আমাদের কাজ সারা। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাই এই সমস্ত পুলিশ প্রশাসনের লোকদেরকে। আপনারা যদি জনগণের সেবক হয়ে থাকেন, তাৎক্ষণিক সেবা দিবেন এবং অতি অল্প সময়ের মধ্যে এই দর্শকদেরকে গ্রেপ্তার করবেন। আর এই দর্শক যারা অপরাধী, আমি একটা কথা বলতে চাই, আজকাল ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, সেই পৃথিবীর আরেক প্রান্ত থেকেও কিন্তু খবর পাওয়া যায়। তারা এতদিন কিন্তু না খেয়ে রয় নাই, গর্তের ভিতরে দাঁড়ায় নাই, অবশ্যই কিছু না কিছু তারা খেয়ে বেঁচে আছে, অবশ্যই কারো না কারো বাসায় আশ্রয় নিয়ে আছে, অবশ্যই কারো না কারো কাছে সাথে কথা বলে। আপনারা আমরা যারা আছি, যে দর্শিত হয়েছে সে কিন্তু আমার বোন, আপনার বোন, সকলে আপনাদের মেয়ে। সেই কথা চিন্তা করে যাদের বাসায় আশ্রয় প্রশ্রয় আছে, তারা এই তাকে ধরে আইনের হাতে সুপর্দ করুন। অন্যথায় যদি তাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন, আপনিও কিন্তু একদিন এই সমস্যায় পড়বেন, তার কোনো গ্যারান্টি নাই, আপনিও কিন্তু তার এই সমস্যা পড়বেন। আমি চাই এখানে আমরা যারা আছি, যারা মানবতার কাজ করি, আমরা যে সমস্ত এখানে মামুরা আছি, সকলেই সচেতন হবেন। কারো বাসায় যেন পালিয়ে না থাকতে পারে, আপনারা দেখা মাত্র আইনে সুপার করবেন, নিজের হাতে আইন নিন না, ধরবেন, ধরে আইনের হাতে সুপার করবেন এবং আইন যে চার্জশিট দিবে সেটা অবশ্যই আমাদের যে সচেতন যারা আছে তাদেরকে দেখিয়ে চার্জশিট দিবে। চার্জশিটে কিন্তু খালাস পেয়ে যায়, ধরে দিলাম 2-3 মাস পরে সে খালাস পেয়ে গেল। আমরা সে চাই না, যে অপরাধী সে যে অপরাধ করছে সে অপরাধটুকু বিচার আমরা চাই এবং এইখানে এনে জনসম্মুখে এনে তার বিচার করতে হবে, তার ফাঁসি নিশ্চিত করতে হবে। আর এই সমস্ত অপরাধ যে সমস্ত থেকে যে ঘটে ঘটে, আপনাদের এলাকায় যদি কোনো মাদক ব্যবসা করে, যদি কেউ মাদক ব্যবসা করে, যদি কেউ মাদক পান করে, যদি কেউ এই গাঁজা, ফেন্সিডিল, হেরোইন এসব দিয়ে মানুষের জীবনে খেলা করে, তাদের ব্যাপারে সতর্ক হবেন। যারা মাদক ব্যবসা করে থাকবেন তাদেরকে ধরে পুলিশের সুপারিশ করবেন। এইখানেও কিন্তু পুলিশের স্বেচ্ছাচারিতা আছে, তারা মাদক ব্যবসা যারা করে, যারা মাদক সরকার তারা ধরে। আমার এলাকায় দেখেছি, আমার কলমাতে অনেক সময় পুলিশ বা ডিবি বা অনেকে র্যাব তাদেরকে ধরে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে
ছাইরা দিয়ে দেয়। এই গিরা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের দেশ আমাদের করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে করতে হবে, অন্য তো আমাদের দায়িত্ব নিবে না। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আমি সর্বশেষ বলতে চাই, আপনারা সচেষ্ট থাকবেন এই সমস্ত অপরাধী যাতে আমাদের সাথে না মিশতে পারে, এই সমস্ত অপরাধী যাতে আরো বড় করে আমাদের কাছে না আসতে পারে, সেই দিকে সচেষ্ট থাকবো। এবং এই অপরাধীদের কোনো দল, কোনো গোষ্ঠী বা কেউ প্রশ্রয় দিব না। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সাভারের সাবেক এমপি ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, তার সাথে আমি বিষয়ে আলোচনা করেছি। উনি ইতিমধ্যে মনোনয়নের একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। তিনি আমাকে বলেছেন তুমি এখানে যাও, আমি এক সময় যাই ওইখানে যাই ওই এলাকার জনগণের সাথে কথা বলবো এবং এটা সুষ্ঠু বিচার হয় সেই ব্যাপারে তিনি দেখবেন। আমরা আমি গতকাল সাথে কথা বলেছিলাম, ওই জন্য বলছেন যে ধরনের ঘটনা একটা করছে, আপনি কেন আসামিদেরকে এখনো গ্রেপ্তার করেন না? তিনি বলতেছে তাই করতেছি, পাঠাইছি, পাই না, হ্যাঁ তাই সমস্ত কথাবার্তা বলে। আমি চাই যে এই সমস্ত কথাবার্তা নয়, আসামিকে গ্রেপ্তার করেন। সর্বশেষ আমি সকলের সুস্থ কামনা করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই ন্যাক্কারজনক ঘটনা সুস্থ বিচার হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ জানাই গোলাম মাসুদ ভাইকে সুন্দর বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে অনুরোধ করে হায়দ্রাবাদের সেক্রেটারি মিস্টার মাইকেল জন গোমেজ। আজকে এই দর্শকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আমাদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট মিস্টার নির্মল রোজারিও সহ আমাদের সাভার ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান গোলাম মুস্তফা সহ সকল নেতৃবৃন্দ, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আজকে আমরা কি কারণে এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি। আমাদের হৃদয়ে আজকে রক্তক্ষরণ, সবার হৃদয়ে আজকে রক্তক্ষরণ বইছে। একটি বেদনা বিদর দিন আজকে আমাদের মধ্যে বিরাজ করছে। আমরা জানি আমাদের ধর্ষণে যারা সহযোগিতা করেছে, যারা ধর্ষণ করেছে এবং যারা সহযোগিতা করেছে তাদের কোনো জাত নাই, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো পাত নাই। এই অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করতে আমরা কখনো চাই না। এই দুই একজন কুচক্রী দ্বারা আমাদের খ্রিস্টান সমাজ আজকে পুরা আক্রান্ত। আমরা প্রশাসনকে বলতে চাই, যারা ধর্ষণের সাথে জড়িত, যারা সহযোগী হিসেবে জড়িত, দেশের সর্বোচ্চ প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করুন এবং তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে যারা যেখানে পাবেন তারা তাদেরকে তুলে দেন এবং দেশের সর্বোচ্চ প্রচলিত আইনে তাদের বিচার আমরা দাবি করছি। আমরা সবার সাথে দর্শকের বিচার হোক আমরা একাত্মতা ঘোষণা করছি, কারণ আমরা কখনোই চাই না আমাদের এই দুই একজন সন্ত্রাসী বা কুচক্রী বা দর্শক দ্বারা খ্রিস্টান সমাজ আক্রান্ত হোক, আমাদের বদনাম হোক, আমরা সমাজে ঘৃণিত হই, আমরা অপমানিত হই। আজকে লজ্জাবোধ করছে আমাদের খ্রিস্টীয় আদর্শে পরিচয় দিতে, কারণ আমরা খ্রিস্টের বাক্য বহন করি। আমরা সারা পৃথিবীতে আমাদের যীশু খ্রিস্ট সাম্যের বাণী শুনিয়েছেন। আমাদের যীশু খ্রিস্ট উনি ভ্রাতৃত্বের, উনি ভালোবাসার বাণী শুনিয়েছেন, উনি মানুষকে ভালোবাসার কথা শুনিয়েছেন। সুতরাং আমাদের ধর্ম না শুধু মুসলিম, হিন্দু, বৌদ্ধ, সকল ধর্মে মানুষকে ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো, এই কথাই বলা আছে। সুতরাং আমরা কেন নারী জাতির উপরে আমরা হিংস্র পশুর মতো আচরণ করব? আমরা কেন তাকে একজন নারী হিসেবে, একজন বোন হিসেবে, একজন মা হিসেবে আমরা দেখতে চাই না? কেন আমরা তাদের দুর্বলতার সুযোগ নিতে চাই? আজকে আমি বলতে চাই আবারও সবার
কাছে বিনীতভাবে অনুরোধ করি, যারা এই কাজের সাথে জড়িত, যারা এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত, তাদের প্রত্যেককে ধরে ধরে এই বিচারের আওতায় আনা হোক। আজকে আমরা ঢাকা থেকে আসছি, অনেকে এখানে আসছি, আমরা নেতৃবর্গ যারা খ্রিস্টান সোসাইটি নিয়ে কাজ করি, সমস্ত বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয় আজকে এখানে হাজির। উনি জানেন কতটা লজ্জা ওনার আজকে হচ্ছে খ্রিস্টান হিসাবে পরিচয় দিতে। আমি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব সম্পাদক, আমি সাভার পৌরসভার আমি প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি এখানে উপস্থিত আছেন। সুতরাং আমরা খ্রিস্টানবাসীদের নিয়ে কাজ করি, সমস্ত বাংলাদেশের খ্রিস্টান বিশ্বাসীদের নিয়ে কাজ করি, সকল ধর্মের মানুষের জন্য কাজ করি। সুতরাং আমরা কোনোভাবেই এই অপরাধকে আমলে নিতে চাই না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা সমাজেও শান্তি চাই। কেউ যেন কোনোভাবে উস্কানিমূলক বক্তব্য প্রদান না করে উস্কানিমূলক কার্যকলাপের সাথে জড়িত না হয়। আমরা সবাই ভাই ভাই আছি, আমরা যুগ যুগ ধরে ভাই ভাই হিসাবে এই অঞ্চলে চলাফেরা করছি। 150 বছরের উপরে আমাদের এখানে বাস। আমরা দেখেছি আমাদের বাবারা, আমাদের মায়েরা, আমাদের ভাইয়েরা, আমরা নিজেরা একসাথে খেয়েছি, কাঁধে কাঁধ ধরে চলেছি, এক বিছনায় শুয়েছি। সুতরাং আমরা সেই সুসম্পর্ক এখনো চাই, এখনো আছি, ভবিষ্যতেও চাই। সবার প্রতি আবারও অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে সর্বশেষ বক্তা বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার নির্মল রোজারিও। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সাংবাদিক বন্ধুগণ এবং সাভারের বিভিন্ন অঞ্চল থেকে এবং ঢাকা থেকে যারা আজকে এই সমাবেশে প্রতিবাদী সমাবেশে অংশগ্রহণ করছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি ঘটনা যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, ন্যাক্কারজনক, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। বিবেকের দায়ে আপনারা সাড়া দিয়েছেন আজকের এই প্রতিবাদ সমাবেশে, সেই জন্য ধন্যবাদ জানাই এবং দুঃখ প্রকাশ করছি আমাদের সেই মেয়ে, অনেকের বোন, আমাদের মেয়ের তুল্য এবং সেই পরিবারের প্রতি। এটা যে পরিবারে ঘটেছে তারা এটার দুঃখ এবং মর্মবেদনা বলছেন হারে হারে এবং তাদের সাথে আমরা সমবেতি। আমরা কখনো চাইনি, কখনো চাই না কোনো পরিবারে এ ধরনের দুর্যোগ নেমে আসুক। আমাদের একটি মেয়ে ধর্ষিত হয়েছে, সে যে ধর্মেরই হোক না কেন, সে আমাদের সাভারের মেয়ে, সাভারের সন্তান। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা একটি কলঙ্কজনক ঘটনা। যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের বিচার দাবি করছি এবং কঠোর বিচার করতে হবে এবং এই বিচার এমন হতে হবে যাতে ভবিষ্যতে এই বিচার দেখে এলাকার কোন বিপদগামী ছেলে অথবা যে কোনো মানুষ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। সুতরাং আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে, বিশেষভাবে পুলিশ প্রশাসন, দ্রুততম সময়ে তারা চার্জশিট দাখিল করবে এবং এমন চার্জশিট দাখিল করতে হবে যাতে সেই চার্জশিট সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ হয়, যার পরিপ্রেক্ষিতে আদালতে দর্শকদের ফাঁসি নিশ্চিত করা যায়। কারণ আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি চার্জশিটের উপর, চার্জশিটের মারপ্যাচের উপর অনেক সময় বিচার কার্যে গিয়ে এ ধরনের জঘন্য ঘটনা যারা ঘটায় তারা পার পেয়ে যায়। কিন্তু এই সাধারণ ঘটনায় যাতে সেটা না ঘটে আমরা পুলিশ প্রশাসনের কাছে যারা এই তদন্ত কাজে নিয়োজিত থাকবে তাদেরকে অনুরোধ করতে চাই এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করতে চাই, আপনারা বিষয়টি দয়া করে দেখবেন
যাতে এই বিচার যেটা ঘটনা ঘটেছে আমাদের মেয়ের সাথে, আমাদের বোনের সাথে, সেটা যেন সেই বিচারটা যেন নিশ্চিত হয় এবং আমাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। এবং একটি ঘটনা যেটা আমাদের এই সাভারে কখনো এই ধরনের ঘটনা গত 100 বছরে ঘটেছে বলে আমাদের জানা নেই, কিন্তু দুর্ভাগ্যজনক এই ঘটনাটা ঘটেছে এখানে এবং আমরা অত্যন্ত লজ্জিত। এই পরিবারের প্রতি আমরা ক্ষমা প্রার্থী যে আমরা আসলে আমাদের মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। সুতরাং আমাদেরকে আরো সতর্ক, আরো সচেতন হতে হবে সবাইকে। এবং কে মুসলিমকে, খ্রিস্টানকে, হিন্দুকে বৌদ্ধ সেটা বড় কথা নয়। আমাদের কাছে মানুষ এবং আমরা পরস্পরের ভাই বোন, আমরা একই সৃষ্টিকর্তার সৃষ্ট এবং জাত। এবং আমরা কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ অথবা কোনো ধর্মে বিশ্বাস করে না, কিন্তু মনুষ্য জাতি হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে এই মানব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য ন্যায্যতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সবাইকে ভূমিকা নিতে হবে, সবাইকে ভূমিকা পালন করতে হবে। এবং পরিবার থেকে শুরু করে সমাজে, রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে আমাদের নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমি ধন্যবাদ জানাই কমলাপুর যুব সমিতি এবং কমলাপুরের বাসিন্দারা যারা সোচ্চার হয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাই কমলাপুর যুব সমিতি, আমাদের প্যারিশ কাউন্সিল, আমাদের শ্রদ্ধেয় ফাদার এবং যারা এখানে দায়িত্ব পালন করছেন, তারা এই ধরনের আয়োজন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছেন। এবং আপনারা যারা আজকের এই সমাবেশে দূর দূরান্ত থেকে, আমাদের বিভিন্ন গ্রাম থেকে এখানে এসে ভবানীপুর থেকে শ্যামপুর, কালিয়াপুর, রামেশ্বর এবং আমাদের চিঞ্জিরা, কলমা থেকে শুরু করে এদিকে আমাদের বাগনিবাড়ি থেকে শুরু করে ওদিকে এদিকে আমাদের রয়েছে রাজারবাগ থেকে শুরু করে যে সমস্ত এলাকা রয়েছে, আপনারা এখানে এসেছেন। এটা দিয়ে বোঝা যায় আমরা আমাদের সাভারের লোক সচেতন রয়েছে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে পারে। সুতরাং আমরা আগামী দিনে এ ধরনের ঘটনা যাতে আর কেউ ঘটাতে সাহস না পায় এবং এর জন্য যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করা যায়, পুলিশ প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতে হবে। আমরাও যোগাযোগ রক্ষা করব এবং পুলিশ প্রশাসনের কাছে আজকে আমাদের এই দাবি, এই ঘটনায় যাতে কোনোভাবে যারা দর্শনকারী তারা রেহাই না পান এবং চার্জশিটটা সেভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের নজর থাকবে, আমরা প্রয়োজনে তদারকি করব। আপনারা দয়া করে এমন ভাবে চার্জশিট দিবেন এবং যেটা যুক্তিসঙ্গত ভাবে, এবং ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত, কিন্তু চার্জশিটের মধ্যে অনেক কিছু নির্ভর করে। সুতরাং কোনোভাবে যেন সেই চার্জশিটটা দুর্বল চার্জশিট না হয়। আজকে এই সমাবেশ থেকে সেই অনুরোধ, সেই আহ্বান আমি আপনাদের কাছে রাখতে চাই। আমি আপনাদের আবার সবার সহযোগিতা কামনা করছি। এটা আমাদের অব্যাহত থাকবে যতদিন জাস্টিস না হবে, যতদিন এটার বিচার না হবে, ততদিন পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং এটাকে মনিটরিং এর মধ্যে রাখতে হবে। সেই ক্ষেত্রে এই অত্র এলাকা আমরা মনে করি এই ঘটনা আরিচা রোডের পূর্ব পাশে সকল মানুষের দায়িত্ব রয়েছে, একদম বিরুলিয়া পর্যন্ত একদম কাছে আমাদের সেই বিরুলিয়া ব্রিজ ওদিক পর্যন্ত সবাইকে এই দায়িত্ব আমাদের পালন করতে হবে এবং আমরা একসাথে কাজ করব। আগামী দিনে যে কোনো অপরাধের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা আগামী দিনে সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। দর্শকদেরকে আমাদেরকে বর্জন করতে হবে। কোনোভাবে কোন পক্ষ এবং কোন প্রকারে যাতে আমরা তাদেরকে সহায়তা করার জন্য আমরা কেউ এগিয়ে না যাই এবং সেটা আমরা নিশ্চিত করতে চাই। আপনারা তাদেরকে বর্জন করবেন। কোন অপরাধের সাথে আমাদের কোনো আপোষ নাই এবং তারা সবসময় বর্জনীয় এবং তাদেরকে আমাদের বর্জন করতে হবে এবং আমাদেরকে এটা এই ধরনের ঘটনা আগামী দিনে যেন না ঘটে সেইভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আপনাদের সবাইকে আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে অংশগ্রহণ করার জন্য, এই দর্শনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এই আন্দোলন, দর্শন বিরোধী আন্দোলন
এটা আমাদের চলবে, চলমান থাকবে এবং এন্টের সাভারের মধ্যে। এবং আমরা মনে করি বাংলাদেশে কোনো মানুষ, কোনো আমাদের বোন, কোনো আমাদের মা, কোনো আমাদের মানে আত্মীয় স্বজন যাতে ধর্ষণের শিকার না হয়, অন্যায়ের শিকার না হয়, সেটা আমরা চেষ্টা করবো নিশ্চিত করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মনে হয় আমাদের সভাপতি মহোদয় আজকের এই সমাবেশ সমাপ্ত করবেন। আমি আমার বক্তব্যের শেষাংশে আপনাদের সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি যেহেতু সভাপতি মহোদয় একটু বাইরে গেছে, আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ জানাই, বিশেষ করে গন্ধপুর যুব সমিতিকে ধন্যবাদ জানাই, তারা এই সুন্দর আয়োজন করেছে এবং যারা ধর্ষকের শাস্তিতে আজকে এখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন গ্রাম থেকে সংগঠন এবং বিভিন্ন যারা এসেছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে সবাইকে ধন্যবাদ জানাই।